তিনজন প্রাক্তন তৃণমূল সাংসদকে নিয়ে বিজেপির অন্দরেই ক্ষোভ জানিয়ে আজকে বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন, ছবিতে জুতোর মালাতেই প্রমাণ তৃণমূলের প্রতি ঘৃণা কতটা। দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে আমি কয়েকজনের হাতে পতাকা তুলে দিয়েছিলাম। দেশের স্বার্থে কখনো কখনো কিছু কাজ করতে হয়, আর তৃণমূলের প্রতি এত ঘৃণা যে কেউ কেউ সেই ছবিতে জুতোর মালা পরিয়েছেন। শুনুন কি বলেছেন আজ বিজেপি রাজ্য সভাপতি। কেন্দ্রীয় সরকারের নির্দেশে, কেন্দ্রের পার্টির নির্দেশে আমি কয়েকজনের হাতে পতাকা তুলে দিয়েছিলাম। বিস্তারিত বলবার প্রয়োজন নেই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শিক্ষা দিয়ে গেছেন, নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। দেশের প্রয়োজনে কিছু করতে হয়। আমাকে কেউ কেউ তাতে এত ক্ষুব্ধ হয়েছেন, মানে তৃণমূলের উপরে ঘৃণা কোন পর্যায়ে পৌঁছেছে যে আগের দিন পর্যন্ত আমার যারা শিক্ষার্থী করছিলেন, পরের দিন আমার গলায় জুতোর মালা পরিয়ে দিয়ে সেটাও তো ভাইরাল করেছে। যিনি করেছেন ভালো কাজ করেছেন, সুন্দর কাজ করেছেন, কিন্তু এই ধরনের কাজের মধ্যে নিপুণতা চাই। জুতোগুলো দেখলাম সব নতুন, মালা পরাতে হয়, তো নতুন জুতোর মালা পরিয়ে দিয়েছেন। তাতেই বোঝা যাচ্ছে আমরা ঠিক কোন জায়গায় আছি। মানুষ কত কিভাবে তৃণমূল কংগ্রেসকে দেখতে চায়। আমি বলেছিলাম, এটা কোনো ব্যাখ্যা দেওয়ার জন্য, আত্মপক্ষ সমর্থনের জন্য বলছি না। আমি বলছি এই সমাজ তৃণমূল কংগ্রেসকে কিভাবে দেখছে। আমি বলেছিলাম যারা চাকরি কেনেননি, বিক্রি করেননি, যারা সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা নিরপরাধ মানুষের উপরে আক্রমণ করেননি, যারা বিভিন্ন সময় নির্বাচনকে কেন্দ্র করে মানুষের জীবনের তাপকে বন্ধ করে দেননি, আজকে সেই সমস্ত তৃণমূল কংগ্রেস, তারা কি এই তৃণমূলের জন্য ভোট দিয়েছিলেন, এই সরকারের জন্য ভোট দিয়েছিলেন? আমরা আপনাদের ভোট চাই। বলা হলো ভালো তৃণমূল, ভালো আর কোথায়? তৃণমূল হচ্ছে ধবধবে কালো আর কুচকুচে সাদা। এটাই হচ্ছে তৃণমূলের আসল। এখন প্রশ্ন হচ্ছে, শ্রমিক ভট্টাচার্যকে আজকে এই কথাটা বলতে হলো কেন? প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। একটা বিষয়, তার মানে কি এইটা প্রদীপদা যে কেন্দ্রীয় সিদ্ধান্ত, বিজেপি রাজ্য সভাপতি হিসাবে বুকে পাথর রেখে আমাকে সেই সিদ্ধান্তটা নিতে হয়েছে, অর্থাৎ এই তৃণমূল ত্যাগী তিনজন সাংসদকে বিজেপিতে যোগদান করা। পাশাপাশি এইটা যখন বলছেন যে যখন জুতোর মালা পরানো হচ্ছিল নতুন, কেন সেগুলো ছেঁড়া জুতো হওয়া কথা উচিত ছিল। তার মানে যে ক্ষোভটা রয়েছে সেই ক্ষোভটাও কতটা সঙ্গত সেটাও বোঝাতে চাইলেন আজকে বিজেপি রাজ্য সভাপতি। দেখুন, বিজেপির রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় প্রথম যে ভুলটা করেছিলেন সেটা হচ্ছে ভালো তৃণমূল বলে একটা ধারণা বাজারে ছড়িয়ে দেওয়া। তারপরেই আমরা দেখলাম এনসিপিআই 20 জন সাংসদ চলে গেল, ছেড়ে দিল। আবার দেখলাম ঋতব্রত তৃণমূল গঠন, এবং তাদের বিরুদ্ধে যে তদন্তের গতি প্রকৃতি আমরা আশা করেছিলাম সেগুলো স্লথ হয়ে যাওয়া। তারপরে যখন ভালো তৃণমূলের সংজ্ঞায় এই কেন্দ্রীয় নেতৃত্বের চাপে উনি এনাদেরকে নিলেন, তারপরে আজকে উনি বোধোদয় কেন হলেন তার কারণ হচ্ছে গতকাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যে যখন তসলিমা নাসরিনের যে মঞ্চ, সেখানে জয় গোস্বামী বিশিষ্ট কবি, তাকে যে ব্যারাকিংয়ের সামনে পড়তে হয়েছে মঞ্চে ডাকার জন্য, কারণ তিনি তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব ছিলেন তাদেরকে সাধুবাদ জানিয়েছিলেন এক সময়। ফলে আজকে মানুষ বুঝতে পারছে যে একটা বিশিষ্ট কবি, সে শুধুমাত্র তাদেরকে সাধুবাদ জানিয়েছিল, তাদের মঞ্চে ছিল, তাকে যদি এই করতে হয় তাহলে তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রতি মানুষের ক্ষোভ কোন জায়গায়, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। রাজ্য সভাপতি হিসাবে শ্রমিক ভট্টাচার্য বুকে পাথর চেপে কেন্দ্রীয় নেতৃত্বের কথা মেনে নিলেন, কিন্তু আবার একই সঙ্গে যদি তৃণমূল ধপধপে সাদা আর কুচকুচে, যেটা বললেন কুচকুচে সাদা ধপধপে কালো, এই জায়গায় কিন্তু বুঝতে হবে যে এখানে ঋতব্রত তৃণমূল বা এনসিপিআই এদের প্রতিও নরম হওয়ার কোনো দরকার নেই। বিজেপির প্রতি মানুষের ম্যান্ডেট দিয়েছেন, আপনারা সুন্দরভাবে পরিচালনা করুন, সব কিছু করুন, এবং যাদের যাদের বিরুদ্ধে তদন্তের আশ্বাস দিয়েছিলেন ক্ষমতায় আসার পরে, তদন্তের গতি প্রকৃতি অত্যন্ত জোরালোভাবে সঠিকভাবে তাদের প্রতি হোক। কোনো ধরনের এখানে নরম হওয়ার কোনো জায়গা নেই। এখানে কালীঘাটপন্থী, ঋতব্রতপন্থী, এনসিপিআইপন্থী কিচ্ছু নেই। একটাই আছে, তৃণমূল কংগ্রেস, যারা অত্যন্ত অপশাসনের নিদর্শন রেখেছিল গত 15 বছর ধরে বিভিন্ন জায়গায়। ফলে বিজেপির তৃণমূলীকরণ হচ্ছে, এটা তো আমরা দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে যারা আজকে শান্তনু সেন
তিনি তো স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত ছিলেন, তাকে আজকে স্বাস্থ্যমন্ত্রীর পাশে দেখা যাচ্ছে। তার বিরুদ্ধে তদন্ত কবে হবে? আরজিকর কাণ্ডে বা অন্যান্য ধরনের এই যে সেবাশ্রয় শান্তনু সেন একজন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ডাক্তারদের রিক্রুট করার জন্য। আমি বলছি মানুষের কিন্তু সেরা যে জুতোর মালা পরাচ্ছে বা যা পরাচ্ছে তৃণমূলের নেতাদের প্রতি পড়ানোর পরে আজকে না আবার বিজেপির রাজ্য সভাপতির প্রতি পড়িয়ে দেয়, এটা কিন্তু টাইম বেশি লাগবে না। বিজেপির অন্তরে প্রচণ্ড ক্ষোভ। আজকে রাজ্য সভায় যখন এদের মনোনীত হলো, বিজেপির বিভিন্ন বিধায়ক নীলাদ্রি শেখর দানার মতো যারা প্রথম দিন থেকে বিজেপি করেছেন, তারা ক্ষোভ প্রকাশ করেছেন যে এটা কেন করা হলো, এবং প্রশাসনের বৈঠকে পর্যন্ত উপস্থিত হতে রাজি হননি যে পুলিশ আমাদের কর্মীদের জেলে ভরেছে, তার সঙ্গে বৈঠকটা করব কেন। একদম। এবং তিনি বেরিয়েছে। এবং আমি একটা কথা বলে শেষ করছি যে আজকে কিন্তু এটা অন্তত পরিষ্কার করে দেওয়া দরকার যে এই তিনজন রাজ্যসভার সংসদের ফুল টার্ম নেই, এরা অর্ধেক আছে। তো ফুল টার্মের সময় কিন্তু বা আগামী যে পুরসভার নির্বাচন, এই সময় কিন্তু কোনো ধরনের ভালো তৃণমূলের জায়গা যেন বিজেপি। আমি বলছি এরপরে যে প্রশ্নটা অবশ্যম্ভাবী হিসাবে আসে যে এরপরে ধরুন রাজ্যসভা নির্বাচন বা এরপরে যে লোকসভা নির্বাচন বা কোনো উপনির্বাচন রয়েছে, সেখানে যদি ওফেলিয়া সিনহা যদি প্রার্থী হিসেবে বিবেচ্য হন এবং কেন্দ্রীয় নেতৃত্ব যদি জাতীয় রাজনীতির স্বার্থে অন্য কোনো তৃণমূল ত্যাগী কোনো ব্যক্তিকে যদি বিজেপির টিকিটে রাজ্যসভায় বা লোকসভায় পাঠানোর ভাবনা চিন্তা করে এবং ওফেলিয়া সিনহা বা তার মতো যোগ্য প্রার্থীদের যদি টিকিটটা কেটে যায়, সেটা কি তার প্রতি বা সেই সমস্ত যোগ্য প্রার্থীদের প্রতি সুবিচার হবে ওফেলিয়াদি? না, কেন্দ্র এরকম কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ এটা নিতে হয়েছে। হ্যাঁ, বলতে পারছি। এই ছবিটা দেখার পরেও, হ্যাঁ, এই ছবিটা দেখার পরেও বলতে পারছি। আমি ওফেলিয়াদি আমার একটু বলতে দিন। আমি বলছি যে জাতীয় স্বার্থে একটু আগেই আপনারা বলছেন তৃণমূল কংগ্রেস খারাপ কাজ করেছে। আমি বলছি জাতীয় স্বার্থে কোনো তৃণমূলের নেতাকে জাতীয় স্বার্থে কেন্দ্রের মনে হলো বিজেপির টিকিটে তাকে সংসদে পাঠানো উচিত, সেক্ষেত্রে কি হবে? না, এমনটা আর হওয়ার নেই। কারণ যে এখন যে পজিশনে রয়েছে পশ্চিমবঙ্গের সমগ্র পশ্চিমবঙ্গবাসী এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, তারা কোনোভাবেই তৃণমূলীকরণ হতে দেবেন না, কোনো নেতারাও না। শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আমাদের মাননীয় সভাপতি, তিনি পর্যন্ত এটা বলেছেন যে কতটা যে ঘৃণা আছে সাধারণ মানুষের মনে, সেটা প্রস্ফুটিত হয়েছে একটা ঘটনায়। অতএব এটার পুনরাবৃত্তি হতে পারে না। আজকে যদি সত্যি করে তৃণমূলীকরণ হতো, চেষ্টা করছে প্রচুর মানুষ আমাদের এলাকাতে, চেষ্টা তারা চালাচ্ছেন, যারা রাতারাতি 4 মের 12:30 দুপুর 12:30টার পর কিংবা রাত্রি 12:30টার পর হঠাৎ করে গেরুয়া, একেবারে সেই রংদে তু মোহে গেরুয়া হয়ে গেছেন, তাদের কথা বলছি। তাদের কোনো ঠাঁই নেই পশ্চিমবঙ্গের বিজেপিতে, এটা কিন্তু স্বতঃসিদ্ধ। তাহলে যদি থাকতো, তাহলে কিন্তু আজ আপনারা ডিজে বাজানো শুনতেন না, কিন্তু আমরা জিতেছি। ঠিক, আমি বলছি পাশাপাশি এটাও বলতে হবে যে তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও তাদের বিরুদ্ধে কতটা ক্ষোভ, এটা কিন্তু একের পর এক ঘটনায় পরিষ্কার হয়ে যাচ্ছে, যেটার আমি বলছি প্রতিফলন আজকে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যেও ছিল। দেবনারায়ণ সরকার। ভাগ্যিস রবীন্দ্রনাথ লিখেছিল পাত্র পাত্রী ছোট গল্পে, ধর্মশাস্ত্রের দোহাই পারলে অন্যায়ের প্রচণ্ডতা বেড়ে ওঠে। উনি প্রথমে বলেছিলেন তৃণমূল আর নেব না, এইবারে কেন্দ্র আমাকে তুলে দিয়েছে। শেক্সপিয়ারও হ্যামলেটে বলছে, গড হ্যাজ গিভেন ইউ ওয়ান ফেস, ইউ মেক ইউর স্পিচ অ্যানাদার। গড তোমাকে একটা মুখ দিয়েছে, তুমি আর একটা মুখ তৈরি করছো। দ্বিচারিতা। একবার এটা হচ্ছে, কেন্দ্র বলছে হ্যাঁ হ্যাঁ এটা আমার না, ওটা কেন্দ্র। এটা কি? এটা কোনো নীতি হলো? মানে কেন্দ্র বলছে তুমি নিয়ে নিচ্ছ, আর তুমি আগে বলছো আমার বক্তব্য যে আপনি দ্বিচারিতা করছেন। আবার এও হচ্ছে। এরপরে শ্রমিক ভট্টাচার্য আজকে কালকে থেকে শুনলাম যে এটা পেপারে, আমি আজকে আনন্দবাজারে পড়েছি, শ্রমিক ভট্টাচার্য খড়গপুরে বলছেন হ্যাঁ তৃণমূলে তোলা আদায়ের আমাদের কিছু লোক ঢুকে গেছে, দেখাবো আমাদের কিছু লোক ঢুকে গেছে। আবার আজকে দিলীপ ঘোষ বলছেন তৃণমূলের অনেক এইসব লোক, এরা আমাদের লোকও কিছু তৃণমূলে কাজ করছে, এসব লোকগুলো আমাদেরই লোক, এদের এটা আমরা পাচ্ছি না। তার মানে 2 মাস আমরা পাচ্ছি না। এই কথাটা আগে কেন বলেননি?
আজকে যখন জানা গেছে তখনই আর আমি বলছি হবে। নিঃসন্দেহে, আর আপনি যখন প্রসঙ্গটা তুলেছেন আমি একবার দর্শকদের দেখাই এই তোলাবাজি, যে তোলাবাজির রোগ, যে রোগের জন্য, যে রোগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিয়েছিল এই রাজ্যের মানুষ, সেই রোগ থেকেও কিন্তু তার দলের কিছু অংশ মুক্ত নন। ঠিক কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য এই নিয়ে দেখুন। এই অত্যাচার ভুলে যাবেন না। এই অত্যাচারীদের যদি ভুলে যান তাহলে ডিম যেদিকে পড়ছে ডিম কিন্তু অন্যদিকে ঘুরতে বেশি সময় লাগবে। পুলিশই হোক আর সে বিজেপির কোন নেতাই হোক, কাউকে প্রোটেকশন দিতে গেলে আর মিউনিসিপ্যালিটি অফিসে যাতায়াত বাড়িয়ে দিলে পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যা করবে সরকার করবেন, যা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তার প্রশাসন করবে। বেআইনি প্রমোটিংকে যদি কেউ দেখেন সেটা চিঠি লিখে জানাবেন। প্রমোটারের সঙ্গে যোগাযোগ করলে পার্টি আপনাকে ছাড়বে না, পার্টি কিন্তু আপনাকে রেয়াত করবে না। একটা বার্তা প্রশাসনের উদ্দেশ্যেও অরিন্দমদা আছে, সেটা হচ্ছে প্রোটেকশন দেবেন না, পুলিশও যেন প্রোটেকশন না দেয়। অর্থাৎ এই ধরনের তোলাবাজির কোনো অভিযোগ আসা মাত্রই পুলিশ যেন কোনো রং না দেখে শক্ত হাতে পদক্ষেপ গ্রহণ করে, সেই বার্তাটাও কিন্তু বিজেপি রাজ্য সভাপতি হিসেবে এই মঞ্চ থেকে তিনি দিয়েছেন। দেখুন কতটা ঘৃণা। আমার মনে আছে আজও 2022 সালে যখন কাকু সুজয় ভদ্র কাকু হচ্ছিল, শিয়ালদা দিয়ে যাচ্ছি, এক ভদ্রলোক দীর্ঘদিন ধরে ডাকে কাকু কাকু, ও গিয়ে চর মারতে গেছে, খবরদার কাকু বলবে না, আমাকে আঙ্কেল বলে ডাকো। আপনারা যে কথাটা বলছেন না, আমি খুব খুশি হয়েছি মিস্টার শ্রমিক ভট্টাচার্য একটা কথায়। কেন বলুন তো, এই আনন্দ, এই এবিপি আনন্দে আমি বাসন্তীর একটা ঘটনা বলেছিলাম, তার দুদিন পরে আমার কাছে একটা রিপোর্ট চাই যে আপনি একটা ইমিডিয়েট রিপোর্ট দিন, কনফিডেন্সিয়াল রিপোর্ট। আমি খুব খুশি হয়েছিলাম এবং আপনাকে বলে দিচ্ছি যে তাদের এর সাথে অ্যাকশন হয়েছে। আজকে 4 আর 3 7 জনকে পুরুলিয়া থেকে শুরু করে বহিষ্কার করেছে। কিন্তু যে সিস্টেমটা আমরা দেখে আসছি, আপনি বলতে পারেন যে আজকে যদি অত্যাচারিত হয় একটা পুকুরের মধ্যে, আজকে জাতীয় ওই বিজেপির ফ্ল্যাগ তুলে দিয়ে বলে 50,000 টাকা দাও। আজকে লোকাল থানায় যাচ্ছে না কেন? আপনি আমাকে এই কথাটা শুধু বলুন, লোকাল থানায় কেন যাচ্ছে না? যে তারা আমাদের কাছে আজকে কন্টিনিউয়াসলি টিএমসি যেরকম এরকম করছে, লোকাল থানায় যাচ্ছে না। তারা আপনাদের বলছে, তারা আমাকে বলছে, তারা বিভিন্ন জায়গায় বলছে। কারণ কি, এখন পর্যন্ত লোকাল থানার সেই কনফিডেন্সটা আনতে পারেনি। আমার খুব খারাপ লাগছে যে শ্রমিক বাবু আজকে বলছেন ঠিকই, আজকে বৃহৎ স্বার্থে এই ব্যাপারটা করেছে, কিন্তু নদিয়া থেকে পর্যন্ত ফোন করছে সুব্রবাবু যে আমাদের উপরে আজকে বিজেপি যে অত্যাচার করছে, আজকে 50,000 1 লাখ টাকা চাচ্ছে। আজকে যে ওই পুলিশ হেল্পলাইনটা চেয়েছে, আমি সাথে সাথে হেল্পলাইনগুলো দিয়ে, এবং হেল্পলাইনে অনেক কাজ হচ্ছে, কিন্তু যে হেল্পলাইনগুলো আজকে মুখ্যমন্ত্রী দিয়েছেন 3টে নাম্বারে সূচনা করেছেন খুব সুন্দর কাটমানি এবং করেছে। আপনারা তোলাবাজি বলেছি দর্শকবৃন্দ, আপনারা প্লিজ ওটা ইউজ করুন। গতকালকেও সিরিয়াস অ্যাকশন নেওয়া হয়েছে। আপনারা আজকে লোকাল থানা যদি না করে, আপনারা সোজাসুজি ওই 3টে নাম্বার, আপনার দরকার হলে আমার কাছ থেকে নাম্বারটা নিয়ে যান। আজকে বিশেষ অগ্নিমিত্রা পাল যেটা বলেছেন, অসাধারণ কাজ করছে, এবং এটা নয় টক টু মেয়র, ওসব ফালতু জিনিস। কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, প্লিজ ইউজ দিস নাম্বার, যেটা মুখ্যমন্ত্রী গত 3 দিন আগে বলেছে, বিশেষ অগ্নিমিত্রা পাল বলেছে। দেখুন কিরকম সিরিয়াস অ্যাকশন হচ্ছে, এবং লোকাল থানার অফিসার গেছে, আজকে কৈফিয়ত চার্জ করা হচ্ছে যে আপনার কাছে কেন যাচ্ছে না, আমাকে কেন ফোন করছে। এটাই আমরা চাচ্ছি যে লোকাল থানায় কেন আজকে যাবে। বেশ আমি এখানে দিলীপ ঘোষ, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী, এই অভিযোগ নিয়ে তিনি কি বলছেন দেখুন। তোলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবেন ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন হলে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া, এবং সেই তোলাবাজরাই আমাদের অনেক লোকের সঙ্গে চিপকে গেছে। আমাদের বহু নেতা আছেন যারা নূতন এই মধুতে আসক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পার্টিও নজর রেখেছে, চেষ্টা করছে এগুলোকে অ্যাভয়েড করতে। পার্টির মধ্যে আলোচনাও হচ্ছে, আর এরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছে। এখন এই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। তো আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে, এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যাই আমরা। আমাদের প্রত্যেকের দায়িত্ব এইসব লোক থেকে দূরে থাকা এবং এদের অন্যায়ের বিচার করা। কর্মীরা সতর্ক আছেন, কর্মীরাও কমপ্লেন করছেন এসে। কিছু নূতন বিধায়ক হয়েছেন যারা হঠাৎ ক্ষমতার স্বাদ পেয়েছেন, আর যারা এতদিন ক্ষমতায় থেকে পয়সা কামিয়েছে তারা ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ওদের সঙ্গে, এই খবর আমাদের কাছে আছে। এই ধরনের যারা কোনোদিন প্রশাসন দেখেনি, ক্ষমতার স্বাদ পেয়েছেন, নতুন অনেকে ধরাকে সরাজ্ঞান করছেন, তাদের কথাবার্তা ব্যবহার পাল্টে যাচ্ছে, আর পার্টি সব নজর রেখেছে। ভাববেন না এরকম, 6 মাস যেতে দিন, তারপরে পার্টি সব হিসাব করবে।
তার মানে প্রদীপদা, যে কাটমানির সংস্কৃতি, যে তোলাবাজির সংস্কৃতি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এত বড় একটা পরিবর্তন রাজ্যের মানুষ নিয়ে এলেন এবং বিজেপি সরকার তারা ক্ষমতা এলো, তারাও কার্যত আত্মসমালোচনা শুনে তাদেরও বলতে হচ্ছে যে সেই সংস্কৃতি সম্পূর্ণ মুছে ফেলা কিন্তু এখনো সম্ভব হয়নি। দেখুন, একটা ভালো দিক যে অন্তত আত্মসমালোচনাটা করছে। গত মানে সরকারের সময় আত্মসমালোচনার কোনো জায়গা আমরা দেখি না, মমতা বন্দ্যোপাধ্যায় আত্মসমালোচনা করতো। প্লিজ প্লিজ, আমি সবাইকে থামালাম। প্রদীপ চট্টোপাধ্যায় শেষ করবেন আগে, প্রদীপ চট্টোপাধ্যায়কে শেষ করবেন। আমি বলছি এইটা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার দলের 99.99% হচ্ছে সৎ। হ্যাঁ, বেশ, খুবই ভালো সতের অবস্থা দেখতে পাচ্ছি, কিরকম ভাবে খাদানের মালিক বাস কন্ডাক্টররা কোথায় চলে যাচ্ছে দেখতে পেয়েছি সতে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আজকে আমি একটা অবাক হয়ে যাচ্ছি যে এই যে নতুন যারা বিধায়ক জিতেছেন বিধানসভায়, তাদের ক্লাস নেওয়ার জন্য ওম বিড়লা স্পিকার এবং অন্যান্য সবাই এসে ক্লাস নিয়েছিল। তাহলে তারা কি শেখালেন যে সাংবিধানিক আচার আচরণ, একজন বিধায়কের আচার আচরণ কি হবে সেটা তো শেখালেন। তাহলে তারা আজকে কি করে ক্ষমতা স্বাদ পেয়ে অন্যরকম হয়ে যাচ্ছে? আজকে 6 মাস কেন অপেক্ষা করব? কেন আমরা বিজেপির যারা নতুন বিধায়ক তারা যদি এরকম বদলে যান, তাহলে পার্টি কি করছে? কেন 6 মাস সময় দিচ্ছে তাদের? কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না? না, আপনাদের জিতেন্দ্র তিওয়ারি তো বলছে 2 মাসে আপনাদের কন্ট্রোল নেই, কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করছেন উচ্চ 6 মাস অবধি কেন অপেক্ষা করব? কেন মানুষ যন্ত্রণা ভোগ করবে? কেন সেই আগের দিনগুলো আবার ফিরে এটা বুঝুন, বোঝার চেষ্টা করুন। না, পৌরসভা থেকে যদি দেখেন, পঞ্চায়েত থেকে যদি দেখেন, যারা এতদিন ধরেই ম্যাল প্র্যাকটিস করে এসছে, যারা ক্ষমতার যোগাযোগ হচ্ছে না, তারা যদি ঝাঁপিয়ে এসে ঢুকে পড়ে আর দরজা বন্ধ করুন, না দরজা বন্ধ করুন, ভাগ হয়ে যাচ্ছে, দরজা কিছু ক্ষমতা আমি বলছি ছাপাতে তারা পারে, কিন্তু তারা ঢুকতে পারবে কেন? একটা চাকরি তো থাকবে। আমার মূল প্রশ্ন হচ্ছে এটাই তো, অতীতে কিভাবে দুষ্কৃতী, দৌরাত্ম্য এবং দুর্বৃত্তরাজ তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমর্থক হয়েছিল এবং তার জন্য কিভাবে রাজ্যের মানুষ তাদের ছুঁড়ে ফেলেছেন, এর থেকে বড় শিক্ষা কি আছে? সেখান থেকে কতটা শিক্ষিত হয়ে বিজেপি নতুন সরকার গঠনের পর তাদের অন্দরেই শুদ্ধিকরণের কাজটা করছে, যাতে এই ধরনের পরিস্থিতির আর মুখোমুখি রাজ্যের বাসিন্দাদের হতে না হয়। অবশ্যই সেদিকে তো নজর রাখতে হবে। দেখুন, তোলাবাজির অপসংস্কৃতি থেকে তার দলও যে সম্পূর্ণ মুক্ত নয়, দেবনারায়ণ, আপনি মানবেন যে এটা স্বীকার করার সৎসাহস অন্তত শ্রমিক ভট্টাচার্য তিনি দেখিয়েছেন এবং এইটা সদিচ্ছার কথা প্রকাশ করেছেন যে সেই রোগ থেকেও মুক্ত করতে হবে। একই কথা দিলীপ ঘোষের মুখেও শোনা যাচ্ছে। অন্তত এই সদিচ্ছাটা তো দলের নেতাদের মধ্যে রয়েছে। এটা আমি এই টিভিতে অনেকবারই একটা কথা বলতাম, কালচার গ্রোজ অন দ্য ভাইন অফ ট্র্যাডিশন। সেটা এখনই বিজেপিরও বলছে, যেটা কথা না, এটা কিন্তু মুক্ত করা কংগ্রেস থেকে এসে পুরো সিপিএম থেকে 34 বছরের ট্র্যাডিশন, এখন সেটা কেন করলাম, এখন এখানে উত্তর কেন হবে? এটা পরিবর্তন, একই কথা এখানে। অন্তত আমরা সবাই ব্যবহার করছি, এই কথাটা এখানে হতো। কিন্তু হ্যাঁ, শুনতে খুব ভালো লাগছে। মাত্র 3-4 মাস হয়েছে, আমরা 6 মাস দেখছি, কিন্তু এরপরও এই জিনিসটা মানুষের মধ্যে, শুনুন, একটা চুরিবিদ্যা যদি মনের মধ্যে ঢুকে যায় একবার, যদি তাদেরকে পরিচ্ছন্ন করা কঠিন, মনটাকে পবিত্র রেখে তাদের কাজ করতে দিতে হবে, এইটাকে করতে হবে। চোরকে যদি আবার নিয়ে গেছেন যে সেখান থেকে চট করে বেরোতে পারবে না বিজেপি, আপনি এটা বলতে চাইছেন? বেশ বেশ বেশ, ওফেলিয়া সিনহা, আমাদের দলে যখনই দেখা যাচ্ছে কেউ এরকম অপকর্মের সঙ্গে যুক্ত হচ্ছে, তাদের নয় বহিষ্কার করা হচ্ছে, নয় সাসপেন্ড করা হচ্ছে। এইটা তো একেবারে দেখে শুনে বহিষ্কার। মানুষ যারা রয়েছে আমাদের কার্যকর্তারা, আগামীতে তারা যাতে না করে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আশকারা দিয়ে গেছে। আমাদের এখানে ভারতীয় জনতা পার্টির সরকার এই ধরনের কোন দুষ্কর্মকে প্রশ্রয় দেয়নি, দেবে না। যা তৃণমূল আমলে হয়েছে তাকে একেবারে উৎপাটিত করে ফেলা হবে। সেটাই প্রত্যাশিত এবং সেজন্যই পরিবর্তন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।